হাই এভরিওয়ান, আজকে শেয়ার করব আমি কি খেয়ে 10 কেজি ওজন কমিয়েছি। এটা ছিল আমার আজকের কনকাশনটা। আমি কখনো কখনো এটার সাথে কালো জিরেও অ্যাড করে খাই। আমি রোজই ফ্রেশ বানিয়ে খাই। তোমরা চাইলে আইস কিউব করে স্টোর করেও রাখতে পারো। তারপর আজকে অ্যাজ অলওয়েজ আমার ওয়ার্ম ওয়াটার, তারপর একটু আজকে ঘি দিয়ে ব্ল্যাক কফিটা খেলাম। এটা আমি রোজই খাই, সামটাইমস আই অ্যাড ঘি, কখনো এভাবেই খেয়ে নিই। তারপর ওই দিন আমাদের বাড়ি থেকে এই চিতল পিঠা আর নলেন গুড়টা এনেছিল। এটা আমার এই সিজনের ফার্স্ট নলেন গুড়। এটার যেমন সুন্দর মিষ্টি গন্ধ, তেমনই খেতে খুব ভালো ছিল। তারপরে এটা একটা খেয়ে নিলাম। দুপুরে ওই দিন আমি আর ভাত খাইনি, আমি ওটস নিয়েছি। ওটসের সাথে আমার যে রেগুলার সবজি যা ছিল, শাক সবজি, তারপর মাছের ঝোল, তারপর একটা ভর্তা, এগুলো দিয়ে খেয়ে আমি ইউজুয়ালি সবসময় ট্রাই করি যে আমার হোমমেড যা রান্নাবান্না হচ্ছে তা দিয়েই খেতে। বাইরের খাওয়া আমি না খেলেও ঘরের এই যে মাছের ঝোল ভাত হয়, এগুলো একটু তেল বেশি দিয়ে হলেও আমি এগুলিই খেতে প্রেফার করি। দেন মাই ফেভারিট বাইট, ওই দিন আর আমি ডার্ক চকলেটটা অ্যাড করিনি, কারণ রান্না করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আর এভাবেই খেয়েছি। সাথে দুটো কাজু নিয়েছিলাম। তারপর আবার সন্ধ্যায় আমি এখানে দুটো চিতল পিঠে নিয়েছি, কিন্তু আমি একটাই খেয়েছি আবার নলেন গুড় দিয়ে। প্লিজ পার্ডন মি, যতদিন আমার ঘরে এই পিঠে আর নলেন গুড় আছে তোমরা আমাকে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুতেই দেখবে হয়তো আমি পিঠে আর এই নলেন গুড়ই খাচ্ছি। তারপর ভেবেছিলাম আর কিছুই খাবো না, কিন্তু কারোর বাড়িতে গেলে না কিছু খেতেই হয়। গেলাম আমার এক মাসির বাড়ি, তো ওখানে চা সিঙ্গারা মিষ্টি কেক অনেক কিছুই দিয়েছিল। খুব জোর করলো, তাই চাটা আমায় খেতেই হলো। তারপর আসার সময় ওদের বাড়ির সামনে একটু শনি পুজোর খিচুড়ি দিচ্ছিল, ওখান থেকে একটু ট্রাই করলাম, ওটা ভিডিও করা হয়নি। তারপর স্টেপস কমপ্লিট করে ঘুমিয়ে পড়লাম। বাই।